ওমানে অসংক্রামক রোগের প্রকোপ জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত ২০২৫ ন্যাশনাল সার্ভে অব নন কমিউনিকেবল ডিজিজের প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। জরিপ অনুযায়ী ওমানের প্রতি ৩ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। এছাড়া দেশটির ৬০%-রও বেশি মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার। রবিবার এই জরিপের ফল প্রকাশ করা হয়। ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ১০,০০০-এরও বেশি নাগরিক ও বাসিন্দার উপর পরিচালিত এই জরিপে জীবনযাত্রার ধরন, ক্লিনিক্যাল সূচক এবং মূল ঝুঁকির কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে। ওমানের পরিকল্পনা ও স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিষয়ক আন্ডার সেক্রেটারি ড আহমেদ বিন সেলিম আল মানথারি জানান, এই জরিপের ফলাফল ওমান ভিশন ২০৪০ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩ অর্জনে জাতীয় স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। জরিপের তথ্যে দেখা গেছে, প্রায় ১/৩ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ৩টি বা তার বেশি অসংক্রামক রোগের ঝুঁকির উপস্থিতি রয়েছে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ক্ষেত্রে সচেতনতার অভাব প্রকট। জরিপ বলছে, প্রতি ৩ জন প্রাপ্তবয়স্কের একজন উচ্চ রক্তচাপে ভুগছেন, যা ৩৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে বেড়ে ৪০% দাঁড়িয়েছে। উদ্বেগের বিষয় হল, আক্রান্তদের মাত্র ৩০% নিজেদের রোগ সম্পর্কে সচেতন। অন্যদিকে প্রতি ৭ জন প্রাপ্তবয়স্কের একজন উচ্চ রক্তের শর্করা বা ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছেন, আর ৩৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই হার প্রতি ৫ জনে একজন। কোলেস্টেরলের ক্ষেত্রেও পরিস্থিতি আশঙ্কাজনক। প্রতি ৩ জনের একজন উচ্চ কোলেস্টেরলে ভুগলেও মাত্র ২০% মানুষ এই বিষয়ে জানেন। জীবনযাত্রার অনিয়ম ও খাদ্যাভ্যাসকেও এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জরিপে দেখা গেছে, দেশটির ৬০% প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক সুপারিশকৃত পরিমাণ ফল ও শাকসবজি খান না। এছাড়া পর্যাপ্ত কায়িক পরিশ্রম বা শরীরচর্চা করেন না ১/৪ মানুষ। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে। টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।